আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুস্থ আছেন? আমিও আপনাদেরও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখছেন লাউ, এই লাউটা আমি একটা লাউ এখানে কুটে রেখেছি। এই লাউ দিয়ে আমি আজ রুই মাছের ঝোল করব। তাহলে আসুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি কয়েক টুকরো রুই মাছ নেব। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দেব মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন ভেজে নিব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এখন মাছটা আমি উল্টিয়ে দিব। আবারও ভালো করে ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটা কড়াইতে ওই মাছের ভাজা তেলগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর তেজপাত, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ ফালি। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মাঝে দিব এখন আদা রসুন বাটা। আদা রসুন আমি একটা বেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে আবার এর মাঝে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আবারও একটু নেড়ে চেড়ে নিব। এক চা চামচ ধনিয়া গুঁড়ো। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে দিব পরিমাণ মতো পানি, মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মাঝে ধুয়ে রাখা লাউ। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, অপেক্ষা করবে। ফিরে এলাম 5 মিনিট পর। আবারও লাউটা ভালো করে নেড়ে চেড়ে নিব।
লাউয়ে পানি দিবেন না কষানোর সময়। লাউ থেকে যে পানি বাড়াবে ওটা দিয়ে লাউটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পর। আবারও লাউটা ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন লাউ থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমার লাউটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিব কয়েক টুকরো টমেটো ফালি। টমেটোটা আগে দিলে কি হয়, টমেটো যদি টক বেশি হয় লাউটা সিদ্ধ হতে দেরি হয়। ওই জন্য প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি লাউটা আমি দিয়ে দিলাম, টমেটোটা আমি দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ফিরে আসলাম আবারও 10-15 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব। বলক উঠে গেলে মাছগুলো এর মাঝে দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আপনাদের স্বাদ মতন লবণ আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমার আর লবণের প্রয়োজন হয় নাই, ওই জন্য আর ব্যবহার করব না। তিন থেকে 4 মিনিট পর আবারও ফিরে এসেছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট পর তরকারিটা নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। এই লাউটা যেমন খেতেও সুস্বাদু আর এর গুণাবলীও অনেক। রাতে এই লাউয়ের তরকারি খেয়ে ঘুমালে সারা রাত শান্তির ঘুম হয়, পেট ঠান্ডা থাকে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লাউয়ের তরকারি খুব পছন্দের ছিল। এরকম আরও রেসিপি পেতে আমাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ঝটপট আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই যে দেখছেন লাউয়ের চোচা, এই লোচা ফেলে না দিয়ে আমি এটা ভর্তা করে দেখাবো। খেতে দুর্দান্ত, গরম ভাতের সাথে খেতে এটি অসাধারণ। তাহলে দেখুন, চোচাটা আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু কুচি, দেব কাঁচা পেঁয়াজ কুচি, দেব রসুন কয়েক কোয়া, দেব কাঁচামরিচ ঝাল ঝাল অনুযায়ী। আপনারা যেমন ঝাল খেতে পারেন সেরকম দিয়ে নেবেন। আমি একটু কমই ঝাল খাই। দিব সামান্য হলুদ আর দেব স্বাদ মতো লবণ। আমার তরকারিতে রান্না করা কয়েকটা মাছের টুকরো বেঁচে গিয়েছিল, এটা দিয়ে আমি ভর্তা করব। মাছটা থেকে কাটা ছাড়িয়ে এভাবে নিয়েছি। আপনারা কাঁচা মাছও দিতে পারেন। আর দিব সরিষার তেল, দিব সামান্য পানি শুধু সেদ্ধ হওয়ার জন্যে।
এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে লাউয়ের চোচা ফেলে না দিয়ে বেঁচে যাওয়া মাছ অথবা মাছ ছাড়াই ভর্তা করে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা লাউয়ের চোচা ফেলে না দিয়ে একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। খোসাটা আমি ভালো করে ভেজে নেব। ফিরে এলাম আবারও। ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। ভালো করে নেড়ে চেড়ে ভাজিয়ে নিব। আমার ভাজা কমপ্লিট। এখন পাটায় বেটে নেব। এভাবে পাটায় বাটা ভর্তা খেতে খুব সুস্বাদু হয়। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনারা আরও অনেক রেসিপি দেখতে পাবেন। আমার বাটা শেষ। এখানে একটু সামান্য সরিষার তেল দিয়ে নেব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভর্তাটা যে এতই মজাদার হয় তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও খেয়ে দেখবেন। কমপ্লিট। পরবর্তীতে আরও ভালো রেসিপি পেতে আপনারা আমার সঙ্গে থাকুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো।